ভাই নতুন করে যদি কেউ খামার শুরু করতে চায়, জি ভাইয়া, তাহলে সে শুরুতেই কয় পিস দিয়ে শুরু করবে? কেউ যদি একেবারে নতুন আপডেট দেয়, খামার নতুন করে নিয়মিত করে শুরু করতে চাই, তাহলে ভাই তার কমসে কম ভাই 25 থেকে 30টা গাড়ি দিয়ে শুরু করতে হবে ভাই। 25 মানে থেকে 30টা। এই জন্যই করতে হবে 25টা 30টা নেই, এই জন্য শুরু করতে হবে। তো দিনপাত মানে দিন হাজিরাতে বেড়াতে হবে, আসতে প্রথমে কিছু এমন আসতে হবে, তারপর আস্তে 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 আল্লাহ মাবুদ করলে সে একটা বড় খামার হয়ে যাবে। যেমন আমি হয়েছি ভাই, আমি বুঝছিলাম একটা কিনছিলাম, একটা কিনেছিলাম ঠিক আছে, কিন্তু একটা দিতে তো হয়নি, একটা কেনার পরে আরো 17টা কিনেছিলাম। আচ্ছা, কেনার পরে একটা দিয়ে মানে আমি আপডেট শুরু করলাম যে কি অবস্থা, আমি কি আসলে পালতে পারবো না কিনে ধরা খাই যাবো, এই বিষয় নিয়ে কিনেছিলাম একটা শখের বসে। কিনে না দেখছি আমার এই লাট ঘুরবে, চাকা ঘুরবে। আচ্ছা আচ্ছা। 17টা কিনে ফেললাম। কিনে এই যে ভাইয়া দেখতে পাচ্ছেন কি অবস্থায় আছে আমি এখন। তাহলে আপনি প্রথমে যখন শুরু করেছিলেন, আপনি কিভাবে বুঝলেন যে আমি গাড়ল পালন করব, এই গাড়ল বলে কিছু আছে, এই সন্ধান আপনি কোথায় পেলেন বা এতে লাভ আছে এটা জানলেন কিভাবে? এই যে আপনি এতক্ষণটা ভিডিও করলেন, ভিডিওর মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন। আপনার চ্যালেঞ্জে আমি দেখেছি ফেলা ভিডিও, দেখি আমি অবাক যে ভাইয়া আপনি অনেক সুন্দর সুন্দর প্রতিবেদন করেন, করার পরে আপনার চ্যালেঞ্জে দেখি আমি ভাই গাড়ল সঙ্গ করি। সত্য কথা যেটা বুঝছেন, খুব ভালো লাগলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ইউটিউবের ভিডিও দেখে গাড়ল খামার করেছেন, তাহলে ভিডিও দেখে গাড়ল খামার করে কি আপনি এখন সফলতা পেয়েছেন? ইনশাল্লাহ অনেক সফলতা ভাইয়া। আপনি কি মনে করেন, অরিজিনাল জাতের গাড়লের লাভ বেশি না হাই ক্রস জাতের গাড়ল লালন পালনের লাভ বেশি? আমার মাথায় বেন্টে যতটুকু ঢোকে ভাই, প্রায় 6-7 বছর অভিজ্ঞতা ভাই, বেন্টে যতটুকু ঢোকে, কেউ বলে করসে লাভ, কেউ বলে অরিজিনাল লাভ, আর আমি বলবো না অরিজিনাল লাভ। তাই? কারণ কি শোনেন, করসে বাচ্চা আপনি কটায় বেচবেন? একটা বাচ্চা 6,000 7,000 6,000 7,000, একটা অরিজিনাল বাচ্চা কত বেচবেন? অন্তত 12-15,000, 12,000 13,000 10,000 বেচবেন ভাই। 12,000, অনেক সময় 15,000, আপনি অনেক সময় 25,000 হয়। 25,000 বেচবেন। আপনি অরিজিনাল গাড়ল থাকবে আপনার দুইটা মেরা বাচ্চা যাবে, দুটো মেরা বাচ্চা 50 টাকা, কথা বোঝেন। আর করসে ক টাকা দেবে আপনার? আচ্ছা, আপনার এখানে তো হাই ক্রসও আছে, অরিজিনাল? জি ভাইয়া। হাই ক্রস গুলো বছরে কয়টা করে বাচ্চা দিচ্ছে? আমার বছরে হাই করসগুলি কিছু কিছু করস গাড়ল আছে, সেগুলো 2টা করে দেয়। আচ্ছা। আর কিছু কিছু 1টা করে দেয়, সে ভাই নামে করস কিন্তু বাস্তবে করস না, সে অরিজিনাল মতনই বড় বাচ্চা নিয়ে আসে হালিজ। হ্যাঁ, ওইটা। আর অরিজিনাল গুলো কয়টা দিচ্ছে? অরিজিনাল গুলি একটা দেয় ভাইয়া। একটা দেয়? জি, একটা দেয়, কিন্তু দামটা বেশি পাওয়া যায়। দামটা বেশি পাওয়া যায়। যে এই গাড়ল পালন অনেকে বলে লস, আবার অনেকে বলে লাভ, আপনার কাছে কি মনে হয়? আগে আপনার দেখতে হবে যে চারণভূমি ক্যাপাসিটি, চারণভূমি আছে কোথায়, কি কি চড়াইনি যাবে, পরিবেশ আছে, কি ন্যাচারাল খাবার পাবে না পাবে না, এই বিষয়ে আপনাকে খুব সতর্ক থাকি গাড়লগুলো ভাই সঙ্গ করতে হবে। আপনার নেই জায়গা নেই, আপনি একজন পালতে দেখি বা ইউটিউবে দেখি কিনি, লস খাই গেলেন ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু ওই তো আবার মা ওইরাই বলবে তো ওই অমুক খামারি গল্প ছিল মিটু ভাইয়ের সঙ্গে যে এরম এরম লাভ, আবার কয় যে লস হয়ে গেল, তাহলে একটা বিষয়টা অন্যরকম হয়ে গেল ভাই। লস খাইছে তারা, কিন্তু দোষ হয়েছে আমাদের মতো খামারিদের। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আর গাড়লগুলো লোম কাটছেন বছরে কয়বার? আমি বছরে কাটি হইলে 3বার। 3বার? কখন কখন? গমে যখন গম কাটা পড়ে সে সময় একবার, মোটামুটি বর্ষা লাগবে সে সময় একবার, শীতের আগ একবার, 3বার। আচ্ছা আচ্ছা। লোমগুলো কি করেন? লোমগুলো ভাইয়া ফেলে দিই, অনেকে অনেক কথা বলে কিন্তু কাজে লাগে না, ফেলে দিই। আচ্ছা, যদি কেউ ফোন দিয়ে বলে লোমগুলো আমার দরকার, আপনারা সংরক্ষণ করে রেখে দেবেন? থালি তো আরো আলহামদুলিল্লাহ আরো ভালো হয়। গাড়লগুলোর এই গরমে কতদিন পর পর গোসল করাচ্ছেন? আমি ভাই 2 দিন পর পর গোসল করে, 2 দিন পর পর সাঁতার দিই। সাঁতার দিয়ে? এইদিকে নামায় পুকুরে, ওইদিকে সাঁতারকে উঠে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সৌন্দর্য হয়ে যায়। আচ্ছা, তো আপনারা এই গাড়লের কৃমির ওষুধ কত মাস পর পর দিচ্ছেন? 3 মাস পর পর কেমন ডোজ করতে হবে, কিন্তু হ্যাঁ এখানে কারণ আছে। কোনো ভেড়া গাড়ল যদি অতিরিক্ত ন্যাচারাল খাবার পায়, অতিরিক্ত শান্তি কাঁচরা ঘাসগুলো পায়, তাহলে কিন্তু 3 মাস না, আপনার আরামসে করা লাগবে। অতিরিক্ত আপনার ফেতা ক্যামেরা গোল ক্যামেরা পড়তে থাকবে, এগুলো আপনার সতর্ক থাকতে হবে ভাই, খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতেই হবে। আচ্ছা, কোন কৃমির ওষুধ আপনারা দিচ্ছেন? আমি খাওয়া হইল লেবানের র্যাংডিক্স, এবারে যদি লেবানের আগবে খাওয়া র্যাংডিক্স, পর্যায়ক্রমে খাওয়াবো। এই পিপিআর ভ্যাকসিন বছরে কতবার? পিপিআর ভ্যাকসিন 3 মাস পর পরে দিই আমি। 3 মাস পর পর দিচ্ছেন? অনেকজনে দেয় না, কিন্তু আমি দিই। মানে মেন কথা হইলো আপনার সতর্ক ভালো সবকিছু, যেহেতু পাচ্ছি বিজ্ঞানীদের আবিষ্কার, দেয় ভালো, দিলে উপকার আছে। ভার্মিক চিকিৎসা আপনারা দিচ্ছেন, এটা বছরে কতবার দেন? ভার্মিক হিসেবে বছরে আমি 2বার দিই। 2বার দেন? একটি মায়ের 3 খান বাচ্চা, বাহ! ভাইজান, এই বাচ্চাগুলো বয়স কত? 3 দিন বয়স। তো 3 দিনের বাচ্চা এত বড় বড়? এত বড়। আচ্ছা, এটা কি জাতের গাড়ল? আমি যেটা ধরে আছি এই মা গাড়লটি।
আপনার দর্শক বন্ধুরা দেখো কি জাতে গাড়ল হাই ক্রস। আচ্ছা, হাই ক্রসে 3টা বাচ্চা। 3টা। এ তো 40 থেকে 45 কেজিরও বেশি হবে ভাই ওজন। বেশি হবে তো কম হবে না, আপনি যা বললেন। আচ্ছা, এর বয়স কত দেখি আমার বন্ধু? দাঁত দেখেন, এটা এই দাঁতটা আমার দেখানি। 4 দাঁত। আচ্ছা, বাহ, দেখুন দর্শক বন্ধুরা, 3টা বাচ্চা এই মায়ের। ভাই, আচ্ছা ভাইয়া, এই মা গাড়লটি কি আপনার খামারে রাখার জন্য রেখেছেন না দর্শকদের জন্য? যদি কোন দর্শক কিনতে চাই দেবো ভাই। দেবেন? হ্যাঁ দেবো, আচ্ছা কোনো অসুবিধা নেই ভাই এই বিষয় নিয়ে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, তো আমার দর্শকরা তো ভিডিওটি দেখার সাথে সাথে আপনাকে ফোন দেবে, একেবারে যদি- সাথে সাথে। ফোন দিলে হবে। আমি একটা কথা বারবার বলছি আপনাকে, আপনার নাম বলতে হবে, চ্যানেলের নাম বলতে হবে না, একদম সাইড দেবো না ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা ভালোবাসার টান, আত্মার টান। তাহলে মায়ের বয়স হলো 4 দাঁত, 4 দাঁত। 40 থেকে 45 কেজি জি ভাইয়া, ওজন, জি জি। 3টা বাচ্চা। হ্যাঁ, আচ্ছা, বাচ্চা 3টাও অনেক সুন্দর। লেজ দেখুন দর্শক বন্ধুর, বাচ্চার সবই হাই কোয়ালিটির। দেখুন লিজ লিজ এলাকে লিজ দেখুন, মায়ের মতোই লেজ, সব লিজ। ওই পাটার বাচ্চা হাই ভাই। ক্রস, ওই পাঠা। জি, ওই পাটারই বাচ্চা। আচ্ছা, তাহলে এটারও দাম আলোচনা সাপেক্ষে। আলোচনা সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন দর্শক বন্ধুরা, খুবই সুন্দর। অনেকে বিশ্বাস করতে চায় না যে 3টা বাচ্চা মানুষ করতে পারে, কারণ হ্যাঁ পারে ভাই। হুম। গাড়ল পালন করে আপনি বর্তমানে কি কি করেছেন যদি একটু সংক্ষেপে আমার দর্শকদেরকে বলতেন? আমি গাড়ল পালন করি, জমি কিনেছি ভাইয়া, আচ্ছা, জমি সম্পদ কিনেছি, বুঝছেন? একটা মোটরসাইকেল কিনেছি। তাই? জি ভাইয়া, ওই জমিটা চারিকল পাশে দিয়েছি, গাড়লে ঘর করেছি, গরুর খামার করেছি। যদি আরেকদিন আপনার সাথে সাক্ষাৎ হয়, আল্লাহ নসিবে লাগে, তাহলে আপনাকে ওগুলো সব দেখানো যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যে কি কি অবশ্যই করেছেন দেখা হবে। বুঝতে জমি পারলাম। শুধু এক জায়গায় কিনিনি ভাইয়া, তাই? 2 জায়গায় জমি কিনেছি সম্পদ। তাহলে আপনি গাড়ল খামার দিয়ে সফল একজন খামারি। ইনশাআল্লাহ খুবই তাহলে আপনি সফলতা, সাক্ষী দিচ্ছেন যে গাড়ল পালনে সত্যি লাভ আছে। সত্যি লাভ আছে, 100% তাহলে যারা লালন পালন করতে পারে না, ব্যর্থ, তারাই বলে লস। লস। যাদের চারণভূমি নেই, ভূমি নেই ভাই, তাদের অথচ জন্য দেখা যাচ্ছে যে 50, 60, 100টি কিনে বসে 500 কিনে আছে, বসে আছে, কাজ হইছে না, কাজ হচ্ছে না, হ্যাঁ, এই বিষয়। তারাই খাচ্ছে লস। লস। তাহলে তার এলাকার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তাকে গাড়ল লালন পালন শুরু করতে হবে। না কিন্তু ভাই লাভ দেখে ঝাঁপ দিলাম, ঝাঁপটা আমি আগুনে দিলাম কি ডাঙায় দিলাম কি পানিতে দিলাম, সেটা দেখে শুনে দিতে দিতে হবে। হবে। আপনি মনে করছেন দিলাম পুকুরে ঝাঁপ, যাই বাইরেছে নদীতে ঝাঁপ, তাহলে কোথায় যাবেন আপনি? ভাসতে ভাসতে কুল থেকে আর কুলে চলে যাবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। ঠিক আছে। যাক, অনেক সুন্দর কথা শুনলাম। আর দেখুন দর্শক বন্ধুরা, দেখুন 2টাই ছেলে বাচ্চা, পাঠা, লেজ দেখুন, আর এটা তো মাটি ছোঁয়া লেজ। জি, দেখুন, আচ্ছা, ওটা প্রায় 6 মাস হয়ে যাচ্ছে বয়স। এগুলো বয়স কত ভাই? এটার 3.5 থেকে 4 মাস 3.5 থেকে 4 মাস মায়ের দুধ খাই। তাই? জি, আর ওই পাশেরটা ওটা প্রায় 6 মাস হয়ে যাবে। 6 মাস। জি, তাহলে আমরা যে পাঠাটা দেখলাম সেই পাঠার বাচ্চা। জি ভাইয়া, এবারে আপনি বুঝতে পারছেন, সেই পাটারি বাচ্চা। তাহলে একটি ভালো পাঠা থাকলে ইনশাআল্লাহ খামারে কত সুন্দর সুন্দর জিনিস উৎপাদন হয় উৎপাদন হবে, এবং দামটাও একটু বেশি পাওয়া যায়। বেশি পাওয়া যাবে। এটাই হলো ভালো মানের পাঠার গুরুত্ব। ভালো মানে পাঠা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই পাঠাটি বেচা কিনা কি হবে? জি আমার ভাই। বন্ধুরা কি পাবে? জি, আমি তো আপনাকে বললাম 12টা মেয়ে বাচ্চা আছে, হ্যাঁ। আর 2টা পাঠা আছে। কেউ যদি কোনো খামারি নিতে চায়, 12টা মেয়ে বাচ্চা আর এই পাঠা দিয়ে আমি একটা সুন্দর গেট আপ করে আমি তাকে দেবো। আচ্ছা আচ্ছা 80-র উপরে ধাড়ি আছে এই পালে। আচ্ছা ভাইজান, এই যে 12টি বাচ্চার কথা বলছেন, এই সাইজের, এই বয়সের, জি, এগুলোর আনুমানিক একটা দাম এটা আলোচনা সাপেক্ষে ভাই হবে। আলোচনা সাপেক্ষে। স্পেশাল জিনিস বলা যাবে না।